ওয়েলকাম টু ক্লাস 4 ইংলিশ ক্লাস। আজকে ইউনিট 9 লেসন 1 টু ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক আইন। ট্রাফিকের যদিও একটা বাংলা আছে যানবাহন চালানোর আইন। তো ট্রাফিককে বাংলা ও ট্রাফিকই বেশি বলা হয়। তাহলে গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে আজকে সবার জন্যই। তাহলে আমরা দেখি যে প্রথমে কি দিয়েছে। প্রথমে অ্যাক্টিভিটি এতে দিয়েছে পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোড়াই কাজ। লুক অ্যাট দি পিকচার, রাইট দি ওয়ার্ডস আন্ডার দি কারেক্ট পিকচার। এই যে ছবিগুলোর নিচে এই ওয়ার্ডগুলো লিখতে হবে। তাহলে আমাদের ছবিগুলো আগে বুঝতে হবে, আবার এই শব্দগুলো আমাদের জানতে হবে। ইন্টারসেকশন, যেমন ইন্টারসেকশনের বাংলা হচ্ছে সংযোগস্থল। যেমন 4 রাস্তার মোড়কে আমরা চৌরাস্তা বলি, 3 রাস্তার মোড়কে 3 রাস্তার মোড়ই বলি। তো যাই হোক, একাধিক রাস্তার মোড় হচ্ছে ইন্টারসেকশন এখানে বুঝিয়েছে। হেভি ট্রাফিক মানে এখানে ভারী যানবাহন, মানে অনেক যানবাহন বুঝিয়েছে এখানে। ট্রাফিক লাইটস বলতে বুঝিয়েছে ট্রাফিক বাতি বা যান চলাচল নিয়ন্ত্রণের জন্য যে লাইট। হসপিটাল হচ্ছে বাংলা হাসপাতাল বলে, স্কুলকে আমরা বাংলা বিদ্যালয় বলি, স্কুলও বলি। জেব্রা ক্রসিং, রাস্তায় যে সাদা কালো দাগ কাটা থাকে সেটাই হলো জেব্রা ক্রসিং। জেব্রার গায়েও কিন্তু সাদা কালো দাগ থাকে সেরকম দেখতে, এর জন্য জেব্রার নামে সেই দাগটাকে বলা হয়েছে জেব্রা ক্রসিং। নো হর্ন মানে হর্ন বাজানো নিষেধ। গাড়িতে যে পিপ পিপ বাঁশি বাজায় সে বাঁশি বাজানো নিষেধ। নো ওভারটেকিং মানে ওভারটেক করা যাবে না, একটা গাড়ি আগে আরেকটা গাড়ি যাওয়া যে প্রবণতা সেটাকে বলে ওভারটেকিং। তো যাই হোক, ওভারটেক করা যাবে না। তাহলে ছবিগুলোর নিচে আমরা বসিয়ে ফেলি, ছবিগুলো খুব ভালো করে আমরা দেখি। এই যে এখানে ছবিতে দেখা যাচ্ছে যে অনেকগুলো যানবাহন এখানে দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, এখানে হেভি ট্রাফিক দেখা যাচ্ছে। তাহলে এই যে হেভি ট্রাফিককে আমরা এখানে লিখে দিতে পারি। এখানে দেখা যাচ্ছে 4 রাস্তার মোড়, তাহলে এই রাস্তা সংযোগস্থল এটাকে ইন্টারসেকশন বলে। ইন্টারসেকশনকে আমরা এখানে লিখে দিব। তারপরে এটা হচ্ছে ট্রাফিক লাইট, এই তো দেখা যাচ্ছে ট্রাফিক লাইটকে আমরা এখানে লিখে দিব। এই যে চিহ্ন দ্বারা বোঝায় যে ওভারটেক করা নিষেধ। এই যে দুইটা গাড়ি পাশাপাশি আছে এবং মাঝখানে এই যে একটা দাগ কেটে দিয়েছে, অর্থাৎ ওভারটেকিং নিষেধ। নো ওভারটেকিং, আমরা এখানে নো ওভারটেকিং লিখে দেব। আমরা হলো যে এটা কি, হর্ন বাজানো নিষেধ। এই যে হর্ন একটা বাঁশির ছবি দিয়েছে এখানে, তারপরে কেটে দিয়েছে, তার মানে নো হর্ন। তাহলে এখানে আমরা নো হর্ন দিব। এই যে হাসপাতাল নাই, কিন্তু যেখানে লেখা আছে হসপিটাল, ঠিক আছে, এই চিহ্ন রাস্তায় যদি কোথাও থাকে এই চিহ্ন দিয়ে বুঝতে হবে যে এইদিকে হাসপাতাল আছে। তাহলে আমরা এটা কি, এটা হসপিটাল, এই যে চিহ্নটা এখানে বুঝিয়েছে, আমরা এখানে হসপিটাল লিখে দিব। এই তো ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাচ্ছে, তাহলে এই রাস্তায় যদি এই সাইনটা আমরা দেখি রাস্তার পাশে লাগানো, তাহলে আমাদের বুঝতে হবে যে সামনে স্কুল। তাহলে এই তো স্কুলটাকে আমরা এখানে দিয়ে দিব। এবার এখানে এই যে রাস্তায়, তো এই যে এই চিহ্ন দ্বারা বোঝায় যে সামনে জেব্রা ক্রসিং। এই চিহ্ন থাকলে ড্রাইভার একটু সাবধানে গাড়ি চালায়, কারণ রাস্তা পারাপার, সামনে বোঝা যায় যে রাস্তা পারাপার। তো জেব্রা ক্রসিংয়ের চিহ্ন এটা, যেখানে রাস্তা পারাপারের জন্য ওভারব্রিজ বা ফুটওভার ব্রিজ নাই সেখানে এই জেব্রা ক্রসিংয়ের দাগ কাটা থাকে। তাহলে এই যে জেব্রা ক্রসিং এখানে আমরা লিখে দিব। এরপরে আমরা চলে যাই নিচে। এখানে কি বলেছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস। এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস গিভিং ইনস্ট্রাকশন। আমরা যখন ইনস্ট্রাকশন দিই তখন প্রথমে ভার্ব থাকে অথবা ডোন্ট প্লাস ভার্ব থাকে। যদি নিষেধ করি তাহলে ডোন্ট প্লাস ভার্ব থাকে। যেমন একটা উদাহরণ দিয়ে দিয়েছে, ড্রাইভ কেয়ারফুলি অর্থাৎ সাবধানে চালাও। এই ড্রাইভ শব্দটা হচ্ছে ভার্ব, বাংলায় ভার্ব মানে ক্রিয়া। আমি একটু সংক্ষেপে বলি, যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া বোঝায় সেটা হচ্ছে ভার্ব, বাংলা বলে ক্রিয়া। এখানে ভার্বের আগে ডোন্ট থাকে, আর ডোনটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট। তাহলে আমরা কমপ্লিট করি। কমপ্লিট দি সেন্টেন্স উইথ দি কারেক্ট ফর্ম অফ দি ভার্ব ইন ব্র্যাকেটস। এই ব্র্যাকেটে যে ভার্ব দেওয়া আছে এটা সঠিক ফর্মে আমরা এখানে বসাবো। আচ্ছা, আমরা তাহলে বসাই। এখানে কি বলেছে, দেয়ার ইজ এ হসপিটাল হিয়ার। এখানে একটা হাসপাতাল আছে। ড্যাশ ইউর হর্ন হিয়ার, এই যে ইউজ দিছে, তাহলে ইউজ যদি এখানে সরাসরি বসিয়ে দিই তাহলে কিন্তু অর্থ কি হয়, এই যে ইউজটা আমি বসিয়ে দেখাচ্ছি। ইউজ ইউর হর্ন হিয়ার, এখানে তোমার হর্ন বাজাও বা হর্ন ব্যবহার করো। আরে হাসপাতালে হর্ন বাজালে তো রুগী অসুস্থ হয়ে যাবে, আসলে এখানে হবে ডোন্ট ইউজ ইউর হর্ন। তাহলে আমরা এখানে আগে একটা ডোন্ট দিয়ে দিব, ডোন্ট ইউজ ইউর হর্ন হিয়ার। ওকে,
দ্যাট সাইন মিনস নো ওভারটেকিং, ওই চিহ্নটার মানে হচ্ছে ওভারটেকিং করা নিষেধ। তাহলে ডোন্ট ওভারটেক দি কার, অর্থাৎ ওভারটেক করা যাবে না। তাহলে আমরা এখানে ডো নট বসিয়ে তারপরে ওভারটেক বসিয়ে দেব। তাহলে কি হলো, ডোন্ট ওভারটেক দি কার, অর্থাৎ গাড়িকে ওভারটেক করো না। এবার দেয়ার ইজ এ স্কুল হিয়ার, এখানে একটা স্কুল আছে। ড্রাইভ স্লোলি, অর্থাৎ ধীরে চালাও। তাহলে এখানে ড্রাইভটা শুধু বসিয়ে দিলেই হবে, এখানে আর ডোন্ট আনার প্রয়োজন পড়ছে না। দেয়ার ইজ অ্যান ইন্টারসেকশন এহেড, সামনে একটা রাস্তার মোড় আছে। বি কেয়ারফুল, সাবধান হও। তাহলে এখানে আমরা যদি বি বসিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে বি কেয়ারফুল। তাহলে এখানে আর ডোন্ট লেখার প্রয়োজন পড়ছে না। দি ট্রাফিক সিগন্যাল ইজ রেড, ট্রাফিক সিগন্যালটা হচ্ছে লাল। আমরা জানি, আগের পৃষ্ঠা পড়ে এসেছি যে লাল বাতি জ্বললে আমাদের কি থেমে যেতে হয়। তাহলে এখানে যদি গো বসিয়ে দিই তাহলে তো হলো না গো যাও, না, সবুজ বাতি জ্বললে হলো গো। তাহলে এখানে আমরা দিব হলো ডোন্ট গো, এই যে ডোন্ট গোটা, এই যে ডোন্ট গো। তো যাই হোক, ডোন্টে বেশি ব্যবহার করা হয়, ডো নটটা খুব বেশি ব্যবহার করা হয় না। তো যাই হোক, তো ডো নট ব্যবহার করলে যে হবে না তা না, তাও হবে, তবে আমরা ডোন্টেই বেশি ব্যবহার করব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।